রিয়েলমি অথবা অপ্পো ফোন ফ্লাশ করার সময় আপনি চাইলেই ফার্মওয়্যারে ফাইল লোড দিতে পারবেন না। কেন পারবেন না বুঝিয়ে বলি, ট্রিকটা শেয়ার দিয়ে রাখুন, অসংখ্য ফোন ফ্লাশ করার সময় কাজে লাগাতে পারবেন ইনশাল্লাহ। তো আনলক টুল দিয়ে ফ্লাশ করতে হলে আপনাকে যদি কোয়ালকমের ফোন হয় তাহলে কোয়ালকমে গিয়ে, অথবা মিডিয়াটেকের হলে মিডিয়াটেক, আর না স্পেকট্রাম হলে স্পেকট্রামে গিয়ে যেতে হবে। তো আমি একটা কোয়ালকম দিয়ে দেখাই। কোয়ালকমে গেলাম, কোয়ালকমের দেওয়ার পর আমি এখানে ব্র্যান্ড সিলেক্ট করে দেবো। রিয়েলমির ফোনগুলো ব্র্যান্ড সিলেক্ট করলে অপ্পো ফোনে সিলেক্ট করে নিতে হয়, তো আমি এখানে অপ্পো ফোন সিলেক্ট করে নিলাম। এরপর হচ্ছে মডেল সিলেক্ট করতে হয়, মডেলের মধ্যে আমি রিয়েলমি 5 প্রো মডেলটি সিলেক্ট করে নিলাম। তো এবার ফার্মওয়্যারে ফাইল লোড করতে হলে আপনাকে আগে ফাইল ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে এক্সট্রাক্ট করে নিতে হবে। তো আমি আগে একটা ফাইল ডাউনলোড করে রাখছি, এখন এক্সট্রাক্ট করে নিচ্ছি। এক্সট্রাক্ট করার পরে দেখতে পাচ্ছেন এখানে আমি ফার্মওয়্যারে গেলাম, দেখতে পাচ্ছেন এখানে আমার ফার্মওয়্যারটা রয়েছে। এবার আমি আনলক টুলে গিয়ে এটাকে এখান থেকে সিলেক্ট করব, দেখেন সিলেক্ট হয় কিনা। তো ফোল্ডারে ক্লিক করা মাত্র আমার ফাইলের লোকেশনে নিয়ে যাচ্ছে। আমি ফাইলটা রেখেছি মূলত ডেস্কটপের মধ্যে, রিয়েলমি 5 প্রো এই ফোল্ডারের মধ্যে। দেখতে পাচ্ছেন এখানে দেওয়ার পর এখানে কোনো ফাইল নিচ্ছে না। তো আমি এখানে লোড দিয়ে দেখলাম যে এখানে যদিও ফার্মওয়্যার একটা লেখা আসছে, বাট উপরে কোনো প্রকার কিছু শো করে না, ফ্ল্যাশের অপশনটাও শো করে নাই। তো ফাইল লোড দেওয়ার পরও প্রপারলি ফাইলটি লোড হলো না এবং ফ্ল্যাশের আইকনটি শো করলো না। তো এমত অবস্থায় কী করবেন, কীভাবে ফাইলটি লোড দিবেন? তার আগে একটা কথা বলে রাখি, যে কোনো ফোন ফ্ল্যাশ আনলক অথবা এফআরবি বাইপাস করতে পারবেন আপনি ঘরে বসে। শুধুমাত্র এগুলো না, এমআই অ্যাকাউন্ট আনলক, হুয়াই অ্যাকাউন্ট আনলক অথবা সফটওয়্যার জনিত যে কোনো সমস্যা ঘরে বসে সমাধান করতে পারবেন যদি কিনা আপনার কাছে একটা কম্পিউটার থাকে এরকম, প্লাস ওই কম্পিউটারের মধ্যে নেট কানেকশন দেওয়া থাকে। তো এই কাজগুলো করে থাকে হচ্ছে আসাদ ভাই নামে এক ভাই, যিনি রিমোটলি এই সার্ভিসগুলো দিয়ে থাকে একেবারে সস্তা রেটে। তো আসাদ ভাই লিঙ্ক দেখতে পাচ্ছেন আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, প্লাস আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওনার নাম্বার দেওয়া আছে এবং কমেন্ট বক্সে ওনার আইডি লিঙ্ক দেওয়া থাকবে। তো রিয়েলমি অপ্পো ফোনের ফার্মওয়্যার এক্সট্রাক্ট করার পরে যদি ফাইল লোড না নেয় সেক্ষেত্রে অ্যান্ড্রয়েডে যাবেন। অ্যান্ড্রয়েডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে অপ্পো কোয়ালকম আনপ্যাক। এই অপ্পো কোয়ালকম আনপ্যাকে যাওয়ার পর হচ্ছে ডেস্কটপে যাবেন, মানে আপনি ফাইলটা যে লোকেশনে রাখছেন ওই লোকেশনে যাবেন। লোকেশনে গিয়ে যে ফোল্ডারে ফাইল রাখছেন ওই ফোল্ডারে দেওয়ার পর ফাইলটা ওইখান থেকে জাস্ট লোড করে দেবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে ফার্মওয়্যার সিলেক্ট করে এই অফেনে ক্লিক করলে এই ফাইলটা এখানে এক্সট্রাক্ট হবে বা লোড হতে থাকবে এই টুলসের মধ্যে। দেখতে পাচ্ছেন ফাইলটা এখানে আনপ্যাক হচ্ছে, মানে এক্সট্রাক্টে হচ্ছে। তো এখানে এই কাজটা শেষ না, আপনাকে আবার কোয়ালকমে দিতে হবে, ফোল্ডারে দিতে হবে। ফোল্ডারে দেওয়ার পর আবার এখান থেকে লোড দিয়ে দিতে হবে। তো ফাইলটা পুনরায় লোড দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আবার সিলেক্ট করে দিতে বলছে আপনাকে উপরের লাইনে, মানে প্রথম লাইন দিয়ে সিলেক্ট করে দিবেন। তো দেখতে পাচ্ছেন ফাইলটা একেবারে কমপ্লিটভাবে টুলসের মধ্যে লোড হয়েছে। এখন টুলসটা ফ্ল্যাশ করার জন্য একেবারে পুরোপুরি প্রস্তুত। ফ্ল্যাশ অপশনের মধ্যে ক্লিক করে নিন। এরপর হচ্ছে ফোনের ভলিউম প্লাস ভলিউম মাইনাস সাব দিয়ে জাস্ট কেবলটা কানেক্ট করে দেবেন। আর যদি কোনো ক্রম ভলিউম প্লাস ভলিউম মাইনাস দিয়ে কানেক্ট না হয় সেক্ষেত্রে ইডিএল অথবা টেস্ট পয়েন্ট ধরে কাজটি করে নিতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন।